আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আর এটা যে এভাবেও বানানো যায় দেখলে অবাক হয়ে যাবেন। আমি আসলে আজকে একটা কাবাব রেসিপি করেছি, তাও মাংস ছাড়া। আর সেটা কিভাবে করেছি আপনাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর মসুরের ডাল। মসুরের ডাল নিয়েছি আমি 1 কাপ সম পরিমাপে, আর আলু নিয়েছি আমি 4টা বড় বড় সাইজের আলু সম পরিমাপে। এখানে 15 থেকে 16টা আলুর মতো আছে ছোট ছোট। তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, আর সঙ্গে দিয়েছি 1 পিস দারচিনি, তারপর দিয়েছি 2টো এলাচ, 2টো শুকনো মরিচ ভেঙে দিয়েছি মাঝখান দিয়ে, 10-12টা সাদা গোলমরিচ দিয়ে তারপর নেড়ে ছেড়ে বসিয়ে দিয়েছি চুলায়। টেবিল চামচ তেল ছিল। একদম মিডিয়াম টু লো হিটে 15 মিনিটের জন্য। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর আলু আর ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল থেকে আলুগুলো আলাদা করে নিচ্ছি, আর এখান থেকে যে মশলাগুলো ছিল সবগুলো উঠিয়ে নিচ্ছি। গোলমরিচও উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি ভাল লাগে খেতে আপনাদের গোলমরিচ, তাহলে উঠাবেন না, আমি উঠিয়ে নিয়েছি। এমনিতে আমার বাসায় সবাই একটু মশলাপাতি কম খায়, সেজন্য আর কি। তারপর যে ডালের মধ্যে হালকা একটু পানি ছিল, ওটাকে আমি নেড়ে ছেড়ে ভালো করে চুলার আছে তারপরে করে নিয়েছি। দেখতে পেলেন ডালটা খুব সুন্দর, একদম পানি ছাড়া একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, সঙ্গে ডালটাও নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছু মশলা। সেজন্য আমি এখানে নিয়েছি জিরা গুঁড়ো, তারপর নিয়েছি ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর নিয়েছি আমি এখানে একটু টেস্টিং সল্ট, সামান্য একটু লবণ, আর সবগুলো দিয়েছি 1 চা চামচ পরিমাপে। দিয়েছি সাথে 2টো স্বাদের ম্যাজিক মশলা, আর দিয়েছি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে সাথে দিয়ে তারপর মেখে নিচ্ছি। সাথে আমি একটু সয়াবিন তেল দিয়ে 1 টেবিল চামচের মতো মেখে নিয়েছিলাম, হাতেও আবার একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে কাবাবের শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আর ট্রাস্ট মি, আপনি একবার হলো এটা ট্রাই করবেন। রমজানের আগে আগে বানিয়ে রাখেন, রমজানে হতে পারে আপনার জন্য এটা মেইন ডিশ, মানে মেইন ডিশ ছোলার সাথে রাখতে পারেন, এমন একটা মজার ডিশ। আর যাকে খাওয়াবেন সে কিন্তু প্রথমেই বলতে পারবে না যে এখানে মাংস নাই। খাওয়ার পর আপনি জিজ্ঞাসা করবেন, বানিয়ে দিয়ে জিজ্ঞাসা করবেন যে এখানে আসলে কি, বলতে পারবো না যে এটা মাংস ছাড়া। যাই হোক, এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, তারপর কুসুমগুলো তুলে দিচ্ছি। কাবাবের ক্ষেত্রে আমার মনে হয় যে কুসুমটা যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু পেনা পেনা হয়ে যায় বাজার সময়, একদম দেখাই যায় না। সেজন্য সাদা অংশটা একটু পারফেক্ট হয়। যাই হোক, আমি সঙ্গে কিন্তু ডিমটা দিচ্ছি না, যেহেতু এখানে মাংস নেই। আলু, আর আলুর ক্ষেত্রে এখানে একটু সমস্যা হয়ে যায়, বাজার সময় দেখা যায় যে আলুটা ফেটে বের হয়ে যায়। তো সেটাও আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো, আমার বাজার পরে কি হয়েছে বা কেমন হয়েছে বা কিভাবে করবেন সেটাও বলে দিব। তো এভাবে করে আমি কিন্তু সবগুলো ডিমের সাদা অংশে গড়িয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামসে গড়িয়ে এরপর আমি বানিয়ে নিয়েছি। আর সঙ্গে হচ্ছে আমি বিস্কিটের গুঁড়া করে আর বাকিগুলো করে নিয়েছি, যেহেতু আমার ব্রেড ক্রামস শেষ হয়ে গেছিলো। এখন হচ্ছে এতগুলো তো আর খাওয়া যাবে না, তো সেজন্য আমি কিছু ফ্রোজেন করে রেখেছি স্টিলের থালাতে, তেল ব্রাশ করে রেখে দিয়েছি। তারপর হচ্ছে বক্সে ভরে রেখে দিব। এখন আমি চুলার আঁচ দিয়ে দিয়েছি, আর তেলটা হালকা যখন একটু গরম হয়েছে তখনই আমি এই যে কাবাবগুলো দিয়ে দিই। তো এখানে আমার একটু সমস্যা হয়েছে যে আমি একদম হালকা তেলে দিয়েছি, তো এটা যেহেতু আলু দিয়ে করেছি, তো সেজন্য আমার হচ্ছে গিয়ে ডিমের সাদা অংশটা একটু ভালো করে গড়িয়ে নিতে হবে, আর হচ্ছে গিয়ে একদম হাই হিটে ভেজে নিতে হবে, তাহলে আর আলুটা বের হয়ে যাবে না। তো তেমন কোনো সমস্যা হয়নি, হালকা একটু সাইড দিয়ে বের হয়ে গেছে। তো সেজন্য আমি বলে দিলাম আর কি আপনাদেরকে, অবশ্যই যদি বানাবেন এভাবে ট্রাই করবেন। আর এই যে আমি এগুলা বানিয়েছি ফেটে ফেটে বের হয়ে গেছে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা আমি হাই হিটে বানিয়ে তারপরে আমি বুঝলাম যে আসলে এটা যেহেতু আলু তাহলে এভাবে বানাতে হবে, আর সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই কাবাবটা আমি ঠিক হাই হিটে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখেন একটু ফাটেনি, বেরও হয়নি, একদম সুন্দরভাবে হয়েছে। আর খেতে তো কি হয়েছে সেটা আপনি যদি বানান তাহলে আপনি বুঝবেন। আমি তো বলেই দিচ্ছি, যদি কাউকে খাওয়ান বলতে পারবে না যে এখানে মাংস নাই। তো মাংস বাসা না থাকলে আর প্যারা নেওয়ার দরকার নাই, একদম বানিয়ে নেবেন। বাচ্চারা তো একদম মজা করে খাবে। এখানে চাইলে আপনারা অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন, তবে মশারির ডালটা খুব ভালো, যার এটা স্মেলটাও ভালো আসে। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।